লাউ শাকের ডাঁটা দিয়ে চিংড়ি মাছ চচ্চড়ি এবং সিম আলু দিয়ে কাতলা মাছের পেটি চচ্চড়ি। তো আজকে দুইটাই চচ্চড়ি আইটেম আর খুবই শর্টকাট এবং সংক্ষেপে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো শিম 250 গ্রাম এবং আলু 4-5টা নিয়ে খুব ভালোভাবে একটা তরকারির জন্য কেটে নিয়েছি। আর এখানে শুধু ডাঁটা, আর এই লাউ শাকের ডাঁটা কিন্তু সজনে ডাঁটার মতো কাজ করে, বেশ স্বাদ লাগে, ভালো লাগে। তো এটাও সুন্দরভাবে কেটে নিয়েছি। আর চিংড়ি রান্না করব এই যে লাউ শাকের ডাঁটাগুলো দিয়ে, আর এই কাতলা মাছের পেটি দিয়ে জাস্ট শিম আর আলু রান্না করব। তো দুইটাই হাতে মাখিয়ে বসিয়ে দিব। আর এই চিংড়ি মাছগুলোর এত দাম ভাই, অলরেডি অনেক কয়টা ভিডিওতে দেখিয়েছি। আর এই যে কাতলা মাছের পেটি দিয়ে আমি রান্না করব। আর সঙ্গে লাউ শাক সেদ্ধ করে রাখতেছি, আপনাদের ভাইয়া ভর্তা খাবে এই জন্য। তো এটা রাতে ভর্তা বানিয়ে দিব। অলরেডি এটা শর্ট ভিডিওতে ছাড়া হয়ে গেছে অনেক দিন আগে। ছেলের পরীক্ষা চলতেছিল, তখন আমি ভয়েস দিতে পারি না, জাস্ট এমনি ছেড়ে দিয়েছিলাম। তো এখন এখানে শিম আলু তারপরে দিয়ে দেওয়ার পর ঝাল, লবণ, হলুদ, বাটা মশলা, পেঁয়াজ, কাঁচামরিচ। তো এখন এগুলো সব কিছু দিয়ে দেওয়া হবে। রান্নার রেগুলার তেল দিয়ে মাছের পেটিগুলো সাইডে রেখেছি, এতে করে মাখতে সুবিধা হবে। তো আগে একটু মাখানোর পর, যেহেতু বেশ ডোলে মাখানোর কিছু নেই, জাস্ট আলতো হাতে নাড়াচাড়া করে মাখালেই এগুলো হয়ে যাবে। এই জন্য মাছটা আমি আগে দিয়েছি। অনেকে ছোট মাছ হলে দেখা যায় মাছটা আমি অনেক পরে দিই। আর যেহেতু বড় মাছ, নাড়াচাড়া করে সমস্যা নাই। চিংড়ি মাছও নাড়াচাড়াগুলো কোনো সমস্যা হয় না, চিংড়ি মাছ ভাঙে না। তো যাই হোক, একদম হাতে মাখানো একদম কমপ্লিট হয়ে গেছে। একটু ঝোল করে রান্না করবে, এই জন্য পরিমাণ মতো পানি দিয়েছি, কারণ এই পানিতে একদম রান্না কমপ্লিট হয়ে যাবে। তো একটু উপরের দিক দিয়ে তেল দিয়ে জাস্ট রান্নার জন্য বসিয়ে দেওয়ার পর এখন লাউ শাকের ডাঁটা এবং আলু, পেঁয়াজ, কাঁচামরিচ এবং ছোট চিংড়ি মাছ, এটা দেশি চিংড়ি মাছ। আর এই চিংড়ি মাছের তরকারিগুলো খেতে খুবই বেশি ভালো লাগে। এখন ঝাল, লবণ, হলুদ, বাটা মশলা, তারপরে রান্নার রেগুলার তেল, এটা সয়াবিন তেল ইউজ করি আমি। আর সুন্দরভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি। আর এই হাতে মাখানো তরকারি আসলে আমার কাছে খুবই ভালো লাগে। আর আপনার যে বোতলটা আমি ইউজ করতেছি সেটা কিন্তু ড্রিঙ্কো বা 7 আপ, কোক, এগুলো বোতলে আমি তেল ইউজ করি। অনেকে বলবে এটা স্বাস্থ্যসম্মত না, বা দেখতে কেমন লাগে, খারাপ লাগে এরকম। আসলে তেলের বোতলে যে এত তেল চিটকা পড়ে, আপনি আজকে রান্না করে উপরে রাখবেন, দেখবেন 2 দিনের মধ্যে শেষ। আর অত তেল চিটকা আসলে মাছতে নিজের কাছে ঘেন্না লাগে, যেটা সত্যি কথা। তো আমি ইউজ করি এইরকম প্লাস্টিকের বোতল, 2-4 দিন গেলে বা 1 সপ্তাহ গেলে এটা ফালাই দিয়ে আর একটা ইউজ করি। কারণ আমার ছেলে ড্রিঙ্কও, 7 আপ, কোক, এই সে হ্যানত্যান এগুলো তো খাই। তো এই জন্য আপনার আমি খুব সুন্দরভাবে এগুলো সঞ্চয় করে রেখে দিই, যখন আমার প্রয়োজন তখন আমি ইউজ করি। আর এদিকে লাউ শাকের ডাঁটাগুলো তো সেদ্ধ হয়ে আসছে একটু, তারপরে উপরে লাউ শাকের পাতা দিয়ে দিলাম। তো কিছুটা পাতা আপনাদের ভাইয়া ভর্তা খাবে, আর কিছুটা পাতা দিয়ে দিয়েছি। আর এদিকে চচ্চড়িটা একদম হয়ে গেছে। চচ্চড়িটা খুব হালকা একটু রস করে নামিয়ে নিচ্ছি। এদিকে লাউ শাকের পাতাগুলো সব দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে, আর এটা কিছুক্ষণ রান্না করলে একদম হয়ে যাবে। তো এটাও মোটামুটি হয়ে গেছে। এখন দুইটা তরকারি আপনাদের সঙ্গে ফাইনাল লুকটা শেয়ার করতেছি। আর দুইটা তরকারি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক মজা হয়েছে। তো আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের ভাইয়া আজকে আসার পথে আইসক্রিম নিয়ে এসেছিল। সে আইসক্রিম আমরা দুই তিনজন বলতে ছেলে সহ আমরা খুব মজা করে খেয়েছি। এরা বাদশাহী ক্ষীর। তো তার আইসক্রিম খুবই পছন্দ আমার ছেলের। আমারও আইসক্রিম অনেক বেশি পছন্দ, ভ্যানিলা ফ্লেভারটা সবথেকে বেশি। আমি চকলেট বেশি ভালোবাসি না, চকলেট ফ্লেভার আমার খুব একটা ভালো লাগে না। তো সবাই খাবার দাবার শেষ করে একটু আইসক্রিম খেয়ে আমরা ঘুমিয়ে যাব। আপনারাও ঘুমিয়ে যান। আল্লাহ হাফেজ।